চাকরি প্রত্যাশী প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। বাংলাদেশের অত্যন্ত সুপরিচিত ই-কমার্স প্রতিষ্ঠান পাইকারি ঘর সম্প্রতি নতুন করে একটি বিশাল সার্কুলার প্রকাশ করেছে। সারা বাংলাদেশ থেকে আগ্রহী প্রার্থীরা এই সার্কুলারটিতে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় শুধুমাত্র এইচএসসি বা উচ্চ মাধ্যমিক পাশ করলেই আবেদন করতে পারবেন। তো আজকে আমি আপনাদের মাঝে উক্ত সার্কুলারটি সম্পর্কে বিস্তারিত তথ্য জানিয়ে দিব এবং সেই সঙ্গে দেখিয়ে দেব কিভাবে আপনারা এই সার্কুলারটিতে খুব সহজে আবেদন করতে পারবেন। আশা করি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। সেই সঙ্গে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এই ধরনের সার্কুলারগুলো নিয়মিত পেতে চান, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে অল বাটনে প্রেস করে দিবেন। তো চলুন কথা না বাড়িয়ে পুরো সার্কুলারটি দেখে নেওয়া যাক। তো দেখতেই পাচ্ছেন যে পাইকারি ঘর সম্প্রতি তারা যে সার্কুলারটি প্রকাশ করেছে, সেই সার্কুলারটির পদের নাম হচ্ছে কাস্টমার সাপোর্ট এক্সিকিউটিভ এবং এই পদটিতে তারা মোট ৪০ জনকে নিয়োগ প্রদান করবে, যেটি তারা সার্কুলারে স্পষ্টভাবে উল্লেখ করে দিয়েছে যে ভ্যাকেন্সি ৪০, অর্থাৎ ৪০ জনকে তারা নিয়োগ প্রদান করবে। তো এই পদটির যে সকল দায়-দায়িত্ব বা রেসপন্সিবিলিটি রয়েছে সেগুলো তারা নিচে এখানে উল্লেখ করেছে। যেমন পাইকারি ঘর একটি ই-কমার্স প্রতিষ্ঠান। এখানে স্কিন ও হেয়ার কেয়ারের পণ্য নিয়ে কাজ করা হয়। অত্র প্রতিষ্ঠান কল সেন্টার এক্সিকিউটিভ পদে কিছু সংখ্যক মহিলা ও পুরুষ নিয়োগ করা হবে। অর্থাৎ নারী ও পুরুষ উভয় প্রার্থী কিন্তু এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন। তো এই সার্কুলারটির মূল যে দায়িত্ব রয়েছে সেগুলো তারা এখানে উল্লেখ করেছে। যেমন আপনাকে কল রিসিভিং করতে হবে, গ্রাহককে সঠিক তথ্য আপনাকে প্রদান করতে হবে, নতুন পণ্য এবং পরিষেবার জন্য গ্রাহককে আপনাকে অবশ্যই জানাতে হবে, টেলিমার্কেটিং প্রচার অভিযান কাজ আপনাকে করতে হবে, ক্লায়েন্ট ডাটাবেস রক্ষণাবেক্ষণ করতে হবে, প্রতিক্রিয়া এবং প্রতিযোগিতামূলক কাজ করতে হবে, লক্ষ্য উন্নয়ন এবং অর্জন, কল সেন্টার অপারেশনের কাজ আপনাকে করতে হবে। তো এই চাকরির যে ধরনটি রয়েছে সেটি কিন্তু একটি ফুল টাইম বা স্থায়ী চাকরি, অর্থাৎ এই চাকুরিটি কোনো শর্ট টাইম বা চুক্তিভিত্তিক কোনো কাজ নয়। এটি কিন্তু একটি ফুল টাইম বা স্থায়ী চাকরি, যেটি তারা সার্কুলারে উল্লেখ করে দিয়েছে এবং এই সার্কুলারটিতে নিয়োগপ্রাপ্ত হলে অবশ্যই আপনাকে কিন্তু অফিসে কাজটি করতে হবে। সুতরাং এই চাকরিটি একটি অফিসিয়াল একটি চাকরি। তো এই সার্কুলারটিতে আবেদন করতে হলে আবেদনকারীর যে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন সেটি তারা এখানে উল্লেখ করেছে। হায়ার সেকেন্ডারি, অর্থাৎ আপনি যদি উচ্চ মাধ্যমিক বা এইচএসসি পাস করে থাকেন তাহলে কিন্তু আপনি এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন। এছাড়া যারা ব্যাচেলর অথবা অনার্স পাস করেছেন তারাও কিন্তু এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন। অর্থাৎ যারা ডিগ্রি অথবা অনার্স পাস করেছেন তারাও এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন। স্কিল রিকোয়ার্ড যদি বলা হয়েছে, কাস্টমার সাপোর্ট অথবা ক্লায়েন্ট সার্ভিস আপনাকে দিতে হবে। এছাড়া কুইক লার্নার, অর্থাৎ দ্রুত শেখার প্রবণতা আপনার থাকতে হবে এবং মাইক্রোসফট অফিস সম্পর্কে আপনার অবশ্যই জ্ঞান থাকতে হবে এবং গুড কমিউনিকেশন স্কিল, অর্থাৎ যোগাযোগে আপনাকে অবশ্যই পারদর্শী হতে হবে। এছাড়া টাইপিং স্পিড ফাস্টেস্ট হতে হবে, অর্থাৎ অবশ্যই আপনার যে কম্পিউটার টাইপিং স্পিড রয়েছে সেটি আপনার ফাস্ট থাকতে হবে। অ্যাডিশনাল রিকোয়ারমেন্ট যেটি রয়েছে সেটি হচ্ছে এই পদটিতে আবেদন করতে হলে আবেদনকারী বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে, অর্থাৎ ১৮ বছরের কম এবং ৩০ বছরের বেশি হলে এই সার্কুলারটিতে আবেদন করা যাবে না। অবশ্যই ১৮ থেকে ৩০ বছরের মধ্যে আবেদনকারী বয়স হতে পারবে। তারপরে তারা যে বিষয়টি উল্লেখ করছে, বোথ মেল অ্যান্ড ফিমেলস আর অ্যালাউড টু এপ্লাই, অর্থাৎ পুরুষ এবং নারী উভয় প্রার্থী এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন, যেটা আমি ভিডিওটির শুরুতে আপনাদেরকে জানিয়ে দিয়েছি। অর্থাৎ নারী ও পুরুষ উভয় প্রার্থী এই সার্কুলারটিতে আবেদন করার সুযোগ পাচ্ছেন এবং এই সার্কুলারটিতে যদি আপনি নিয়োগপ্রাপ্ত হন তাহলে আপনার কর্মস্থল হবে ঢাকার নিকুঞ্জতে, অর্থাৎ এয়ারপোর্টের পাশে যে নিকুঞ্জ ইন্ডাস্ট্রিয়াল বা নিকুঞ্জ রেসিডেন্সিয়াল এরিয়া রয়েছে সেই এরিয়াতে আপনাকে কাজটি করতে হবে। তো এই সার্কুলারটিতে যদি আপনি নিয়োগপ্রাপ্ত হয়ে যান তাহলে অবশ্যই আপনার মাসিক বেতন ১৪ থেকে ১৮,০০০ টাকা মান্থলি তারা প্রদান করবে। অর্থাৎ ১৪ থেকে ১৮,০০০ টাকার মধ্যেই আপনার মাসিক বেতনটি হবে, যেটি হয়তো শুরুতে আপনাকে ১৪,০০০ টাকা দিবে, পরবর্তীতে পর্যায়ক্রমে আপনার বেতনটি বাড়বে। এছাড়া যাদের পূর্বে কাজ করার অভিজ্ঞতা বা যারা বেশি এক্সপার্ট রয়েছেন কম্পিউটার বিষয়ে তাদের বেতনটি একটু বেশি হবে। হয়তো এভাবেই তারা বেতনটি নির্ধারণ করবে। তো এই সার্কুলারটিতে কোথাও কিন্তু এক্সপেরিয়েন্স বা অভিজ্ঞতার কথা বলা নেই। অর্থাৎ আপনি সম্পূর্ণ বিনা অভিজ্ঞতাতে আবেদন করতে পারবেন। আপনার যদি কম্পিউটারের বেসিক নলেজ থেকে থাকে, আপনার যদি টাইপিং স্পিড একটু ভালো হয়ে থাকে তাহলে কিন্তু আপনি এই সার্কুলারটিতে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আবেদন করতে পারবেন। এই সার্কুলারটিতে আবেদনের শেষ তারিখ হচ্ছে আগামী ১৩ই ফেব্রুয়ারি ২০২৫, অর্থাৎ এই সার্কুলারটিতে যারা আবেদন করবেন বা আবেদন করতে আগ্রহী তারা অবশ্যই আগামী ১৩ই ফেব্রুয়ারি ২০২৫ তারিখের ২০২৫ যেটা রয়েছে ১৩ই ফেব্রুয়ারি ২০২৫
তারিখের পূর্বে আপনার আবেদনটি আপনি সম্পূর্ণ করে ফেলবেন। আপনারা যারা যোগ্য এবং আগ্রহী প্রার্থী রয়েছেন তারা যত দ্রুত সম্ভব আপনার আবেদনটি আপনি সম্পূর্ণ করে ফেলবেন। তো এই সার্কুলারটি বাংলাদেশের সবচাইতে বড় জব পোর্টাল বিডিজবসে প্রকাশ করা হয়েছে। সুতরাং এই সার্কুলারটিতে আবেদন করতে হলে আপনাকে বিডিজবসের মাধ্যমেই কিন্তু আবেদন করতে হবে। তারা কোনো ইমেইল অ্যাড্রেস বা তাদের অফিসিয়াল অ্যাড্রেসে ডাক বা কুরিয়ারে আবেদন করার কিন্তু কোনো সুযোগ রাখে নাই। তারা এপ্লাই অনলাইন এই অপশনটি শুধু রেখেছে, অর্থাৎ আপনাকে বিডিজবসের মাধ্যমেই কিন্তু এই সার্কুলারটিতে আবেদন করতে হবে। তো আপনাদের যাদের বিডিজবসের অ্যাকাউন্ট রয়েছে এবং আপনারা যারা আগ্রহী প্রার্থী রয়েছেন তারা অবশ্যই বিডিজবসের মাধ্যমে আবেদন করবেন, এবং যাদের বিডিজবসের অ্যাকাউন্ট নেই তারা একটি দ্রুত বিডিজবসের অ্যাকাউন্ট খুলে ফেলবেন। কারণ বাংলাদেশের ম্যাক্সিমাম বেসরকারি চাকরির সার্কুলারগুলোই কিন্তু বিডিজবসে প্রকাশ করা হয়। সুতরাং বিডিজবসে আপনি যদি একজন চাকরি প্রার্থী হয়ে থাকেন তাহলে বিডিজবসের অ্যাকাউন্ট আপনার থাকা বাধ্যতামূলক। তো অবশ্যই আপনারা বিডিজবসের একটি অ্যাকাউন্ট খুলে ফেলবেন এবং আপনার যে কাঙ্ক্ষিত চাকরি রয়েছে সেই চাকরিতে আপনি আবেদন করবেন এবং ইনশাল্লাহ আপনি একদিন জিতে যাবেন, আপনার চাকরিটি হয়ে যাবে। তো আপনাদের সবার জন্য শুভকামনা রইলো। আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ভিডিওটার যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।